চলো আজকে তোমাদের সঙ্গে এই সুন্দর ফেব্রিক ইয়াররিংসের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। তো এই রকম প্রমিনেন্ট ইয়াররিংস বানানোর জন্য ফার্স্টে মাউন্ট বোর্ড কেটে নিতে হবে। একটা ইয়াররিংসের মানে এক জোড়া ইয়াররিংস বানানোর জন্য 4টে মাউন্ট বোর্ডের পিস কেটে নিতে হবে। মাউন্ট বোর্ডে ভালোভাবে স্কেল দিয়ে মেজারমেন্ট করে কিন্তু 4টে এরকম কেটে নেবে, আর যাতে পুরো 4টে যেন সমান আসে। তারপরে আমি এখানে পিওর কটনের পিঙ্ক কালারের কাপড় নিয়েছি। দেন হচ্ছে এখানে ফেভিক্রিলের গ্লু ইউজ করছি। ফেভিক্রিলের গ্লুটা দিয়ে ভালোভাবে আঙুল দিয়ে স্মাচ করে নেবে, যাতে কাপড়ে যখন লাগাবে কাপড়ের এপার থেকে ওপারে যেন গ্লুটা না চলে আসে। যদি এপার থেকে ওপারে গ্লুটা চলে আসে দেখতে খুবই বাজে লাগে, আর আঙুলে বা তোমরা যখন কাজ করছো হাতে আঠাটা লেগে যাচ্ছে, একটা কালো কালো ভাব চলে আসে, কাপড়ের কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। যখন কাস্টমারকে দেবে তখন পুরনো মনে হবে। তো এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো তারপরে এখানে দেখো আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার কারণটা হচ্ছে তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে আমরা যখন ফেব্রিক জুয়েলারি বানাই, যখন দুটো মাউন্ট বোর্ডকে অ্যাটাচ করে একটা উঁচু ভাব থেকে যায় এবং অনেকের ফিনিশিং ভালো আসছে না। তোমরা অনেকেই মেসেজ করেছিলে, আমি প্রত্যেককে বলেছিলাম আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেবো। তো সেটাই দেখো এখানে কিন্তু এই কেটে নেওয়ার কারণটা ওটাই। তোমরা যদি এইগুলো কেটে না নাও, ওই রকম ওই বড় বড় কাপড়গুলোই যদি জুড়ে নাও, তাহলে একটা মোটা মোটা ভাব থেকে যায়, প্রবলেমটা তখনই হয়। আর যখনই এই গ্লু দিয়ে যখন কাপড়টাকে লাগাচ্ছ একদম টেনে টেনে লাগাবে, যাতে একটু যেন লুজ না থাকে, তাহলেই তোমাদের ফিনিশিং একদম ফার্স্ট ক্লাস আসবে। দেন এখানে দেখো আমি এখানে পমপম লেস নিয়েছি। পমপম লেস লাগানোরও কিন্তু অনেক নিয়ম আছে, সেটা ভালোভাবে দেখে নাও। এবারে এখানে আমি B7000 গ্লু নিয়েছি। যখন পমপম লেসটা লাগাচ্ছ শুধুমাত্র সাইডে এই গ্লুটা দেবে, ঠিক আছে? আর B7000 গ্লুটা কাইন্ড অফ ওই ফেভিকুইক যে গ্লুটা আছে খানিকটা ওই রকম মতন, সেম নয় কিন্তু খানিকটা, খুব ভালোভাবে জুড়ে যায়। তো এখানে দেখো শুধুমাত্র সাইডে দিয়েছি, পুরো কিন্তু বেসটার মধ্যে আমি দিইনি। এবারে পমপম লেসের দেখবে একটা বেস মতন আছে আর সাইডে পমপম গুলো আছে, পুরো বেসটা যেন এই মাউন্ট বোর্ডের উপরে থাকে আর পমপম গুলোই শুধুমাত্র যেন বেরিয়ে থাকে, তাহলেই কিন্তু প্রমিনেন্ট দেখতে লাগবে। তোমাদের জুয়েলারিতে তোমরা মিস্টেক এটাই করো যে পমপম গুলো বেরিয়ে আছে, তার সাথে ওই যে পমপম লেসের বেসটা আছে সেটাকেও খানিকটা বের করে রাখো, যার জন্য কিন্তু ফিনিশিংটা ভালো আসে না, দেখতে খুবই বাজে লাগে। তো এইগুলোই হচ্ছে তোমাদের ভালোভাবে দেখতে হবে। এখন ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি প্রায় ঘরে ঘরে বানাচ্ছে, কিন্তু তোমার কাজটাকে সবার থেকে আলাদা করার জন্য তোমার কাজটাকে প্রমিনেন্ট করতে হবে, যাতে তোমার কাজটা সব থেকে বেশি নিখুঁত হয় এবং কাস্টমার তোমার কাছ থেকে কিনতে বাধ্য হয় যে না আমি তোমার কাছ থেকেই নেব। তো সেই রকম ভাবেই কিন্তু শিখতে হবে। তো এরকম ভাবে করে নেবে। আর দেখো ফিনিশিংটা দেখো, একটুও কিন্তু বাজে মনে হচ্ছে না। আমি যতটা ভিডিওতে দেখাতে পেরেছি ভালোভাবে দেখিয়েছি, আমি কিন্তু বেশি ভিডিও কেটে দিই না বা স্কিপ করে দিই না, আমি যতটা পারি রাখি, ওই জন্য আমার ভিডিও কিন্তু একটু লেন্দি হয়ে যায়। তোমরা স্কিপ না করে পুরো ভালোভাবে দেখবে, আশা করছি তোমাদের যত প্রবলেম আছে সবকিছু সলভ হয়ে যাবে। আর এবারে দেখো আমি যে আরেকটা বেস আছে, ওই বেসের কিন্তু পুরোটাতে লাগাচ্ছি, আর খুব বেশি কিন্তু গ্লু লাগাইনি, একদম অল্প অল্প নিয়ে ওগুলো ঘষে ঘষে সব জায়গাটায় লাগিয়ে দিয়েছি। দেন ব্যাক সাইডে এটা ভালোভাবে প্রেস করে নিতে হবে, খুব ভালোভাবে প্রেস করবে, এটা যেন একটুও যেন খুলে বেরিয়ে আসার মতো না থাকে, কারণ এই টাইমে তুমি যত ভালোভাবে লাগাবে এটা লং লাস্টিং ততই করবে। তো খুব ভালোভাবে চেপে নেবে, চেপে নিয়ে লাগিয়ে নিচ্ছ। তো দেন দেখো এই বেসটাকে একটু রেখে দেবে, যাতে একটু গ্লু যদি এরকম থাকে শুকিয়ে যাওয়ার টাইমটা দেবে। তারপরে আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি, ফেভিক্রিলেরই কালার ইউজ করেছি এখানে হোয়াইট কালার, তোমরা ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে কলকা করে নিচ্ছি, আর কলকা আর এমনি বেসটাই দেখবে, বেসটা দেখো একদমই ছোট, কিন্তু বেসটা আমি অনেকটা জুম করে ভিডিওতে দেখাচ্ছি বলে হতে পারে তোমাদের মনে হচ্ছে এটা বড়, কিন্তু এটা কিন্তু যথেষ্ট ছোট একটা বেস। আর এখানে আমি তুলি 000 সোনাইয়ের তুলি ইউজ করেছি, আর একদম আস্তে আস্তে করে কিন্তু সরু সরু করে কলকাটা করতে হবে। যত প্রমিনেন্ট কলকা করবে তত কিন্তু তোমার কাজের সৌন্দর্যটা বেড়ে যাবে, ঠিক আছে? তো কলকা ভালোভাবে করবে। আমি চেষ্টা করব কলকারও একটা ক্লাস আনার, কিন্তু আমি আগে ক্লে জুয়েলারি ক্লাসটা শেষ করব, তারপরে কলকার ক্লাসগুলো আনবো। তো তার জন্য
কিছুটা ওয়েট করতে হবে। ততদিন তোমরা এখন ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি ভিডিওগুলো দেখে দেখে ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমার ক্লে জুয়েলারির ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারি মাস থেকে। তোমরা চাইলে ক্লাসও জয়েন করতে পারো, আর যারা ক্লাস জয়েন করতে পারছো না তারা এই ভিডিও দেখলে আশা করছি তারা শিখে যেতে পারবে। কিন্তু তাও অনেক কিছু খামতি থেকে যায়, তোমাদের কাজ তো আমি দেখতে পাচ্ছি না বা কোথায় ভুল হচ্ছে সেগুলো আমি দেখতে পাচ্ছি না। তো ক্লাস জয়েন করলে এটাই আর কি, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিতে পারবো। আর জানুয়ারি মাস থেকে অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে, অফলাইন ক্লাস কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে না। অফলাইন ক্লাস স্টার্ট হতে আরো 2-3 মাস টাইম লাগবে। অফলাইন ক্লাস এখন আমি একটু বন্ধ রেখেছি, কারণ ব্রাইডাল সিজন চলছে, তো বুঝতেই পারছো একটু চাপ আছে। আমি ওই জন্য অফলাইন ক্লাস এখন স্টার্ট করছি না, জানুয়ারি মাস থেকে অনলাইন ক্লাস স্টার্ট করব। তো তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। এবারে দেখো এখানে আমি একটা পাঞ্চিং টুল নিয়ে নিয়েছি। পাঞ্চিং টুলের মাধ্যমে পুরো মিডিলে, মানে উপরের দিকে মিডিলে এবং নিচের দিক থেকে মিডিলে প্রেস করে নিতে হবে এই পাঞ্চিং টুলটা দিয়ে। দেন হচ্ছে ওই যে টপটা আছে দেখো, ফ্লাওয়ারের একটা ডিজাইনের টপ, ওইটা কিন্তু অক্সিডাইজের, ঝুমকাটাও তাই অক্সিডাইজের। আর ঝুমকার নিচে ওই বলগুলো কিন্তু আলাদা করে লাগানো হয়েছে এই জাম্পরিং এর মাধ্যমে। তো আবার আমি এই জাম্পরিং দিয়েই ওই টপটা আর ঝুমকাটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এইগুলো অনেক রকম তোমরা কালার কম্বিনেশন করে রেডি করতে পারো। আর এটা যেমনি একটা স্কোয়ার টাইপের, রেক্ট্যাঙ্গেল টাইপের যে একটা শেপটা করেছি, এটা অনেক রকম করতে পারো। স্কোয়ার করতে পারো, রাউন্ড শেপের করতে পারো, ওয়াটার ড্রপ শেপের করতে পারো, কিংবা এরকম দুটো পরপর রেক্ট্যাঙ্গেল করতে পারো। অনেক রকম তোমরা ক্রিয়েটিভিটি করতে পারো, এগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে। মেন জিনিসটা শিখিয়ে দিচ্ছি, এরপরে তোমরা কিভাবে বানাবে এটা কিন্তু তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করছে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু হাত খুব সুন্দর হবে। তো এবারে দেখো এই ঝুমকাটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। অনেক রকম কালার কম্বিনেশন করতে পারবে। এই পিঙ্ক কালারের জুয়েলারিটা আমার ফটো লাস্টে তোলা হয়নি, একটা কাস্টমারকেই দেওয়ার ছিল, তো রেটটা একদম ফার্স্টে ছিল, তো এটা ফটো তোলা ছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।